দেখি কোথায় কে আসছে কে আসছে কে আসছে কে আসছে? আছো 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 বাবা, তুমি সামনে বসে যাও। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। এখন বাজে 10:30 আর আমরা এখন রেডি হয়ে কিটিতে করে চললাম ঘুরু ঘুরু করতে। আচ্ছা, হ্যাঁ, আমরা ইস্কন যাচ্ছি, নিউ টাউন ইস্কন। এতদিন ইস্কনে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। হ্যাঁ, কাগজ মায়াপুর গেছিলাম, বাট এখানে 7 বছর থেকেও যাওয়া হয়নি। বেবি কাউ আছে, তাই আজকে বাবা এসেছে, তাই বাবাকে নিয়ে আমরা যাচ্ছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে সবাই স্নান টান, প্রমোশনাও উঠে পড়েছিল, স্নান করে আমরা যাচ্ছি। লাঞ্চটা ঠাকুরের প্রসাদ ওখানেই আমরা খাবো। চলো যে দেখাচ্ছি। সকলকে জানাই গুড মর্নিং। জিপটা এরকম কেন? আচ্ছা, ওইখানে এসো, বসো বসো। বসো বসো। হ্যাঁ, এখানে এখনো ইয়ে হয়নি, মানে সিগন্যাল হয়নি। এখনো কিছু সব সেট আপ কিছু হয়নি। চলো ওদিকে এন্ট্রি বাবা, আস্তে আস্তে হচ্ছে আর কি। অনেক সময় লাগে, 20 বছর লাগে মায়াপুর করতে। এই ভিতরে, আচ্ছা এই তো এই দিকটা, ওই ছেলে দুটো ঢুকছে ওইখানে। এটা প্রসাদ, এখানে পুজো দিতে গেলে 200 টাকা, 201 টাকা। আর এমনি খাওয়ার দুপুরে লাঞ্চ 70। তো চোখ চোখটা মুছে দাও তো। কার্ডের মন্ত্রটা লেখা আছে, উপরে যেটা লেখা আছে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। বলুন সবাই বলুন, জোরে বলুন, যাতে নিচে শুনতে পান সেরকম বলুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর। বলুন হ্যাপি। এটা টোটাল 108টা বিধি আছে, প্রত্যেকটা মন্ত্র স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। প্রত্যেকটা মন্ত্র ভেঙে ভেঙে খাও, ভেঙে ভেঙে খাও, হাতটা ধরে। ছোট কিন্তু শেষ হবে। আপনি শিখে রাখুন, এটা যখন শেষ হবে, এই এটা ঘুরে পড়ে, ঘুরে পড়ে, এখানে শেষ করতে শুরু করে
শেষ হিসাবে ছোটোতে হবে, আবার এটা পঞ্চরত্ন মন্ত্রটা বলতে হবে, আবার ছোটো থেকে যেখানে শেষ করেছেন ছোটো থেকে আবার বড় করতে হবে। আর এটা যখন 108 বার হয়, 108 বার মানে 1 বার। হাতটা দূর থেকে তার এখানে 16টা গুটি আছে, এখানে 16টা মালা আছে, 16টা গুটি আছে, ঠিক আছে? 108 বার মানে 1 মালা, 1 মালা হলে একটা গুটি আমি এটা আমরা কাউন্ট থাকলো সারাদিন আমি কত মালা যাবে ওরা তো বলুন 16 মালা করা সারাদিন 2 মালা 4 মালা যখন সময় পাবেন সারাদিনে 2 মালা তখন সময় পেলে 4 মালা 2 মালা হলে মামা দেখি, উফ গরমে লাল হয়ে গেছে। এখানে একটু আমরা জুস খাচ্ছি। বাবা গিয়ে বসে আছে, না বাবাকে দিচ্ছিল। আলুর তরকারি, সাবু, এটা একটা কি তরমুজ, শশা, আর এটা ওই টক দই রায়তা টাইপের। মামা খেয়ে নে, খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ ওখানটায় আমরা বেরিয়ে পড়লাম। ভীষণ গরম, রোদের তাপ, ঠাকুরের কাছেই শান্তি, বাট ভোগটা আমাদের ঠিকঠাক। হ্যাঁ আচ্ছা, জলের প্রবলেম ভীষণ। হাত ধুতে পারলাম না, গাড়িতে জলের বোতল ছিল, সেটাই থেকেই হাত ধুতে হলো, কিন্তু এখনো জল খেতে পারিনি, এত গরম হয়ে আছে। রাস্তায় জলের বোতল কিনতে হবে। মোমোটা পর্যন্ত কিছু খেতে পারলো না। অন্ন প্রসাদ হলে একটু হয়তো বা খিচুড়ি হলে খেতে পারতো। আন্টি বলবো, চলো যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে কত ডিস্টেন্স? 14 কিলোমিটার। আধা ঘন্টা লাগে? ওই হ্যাঁ 20-25 মিনিট। 25 মিনিট মানে আস্তে আস্তে আসা। আমরা আজকে ইসকন থেকে চলে এসেছি। কটা দিয়ে এলাম গো? চলে এসেছি। কটার দিকে এসেছি? 2:30 3টের দিকে ঘরে ঢুকেছি।
প্রসাদ ওখানে খেয়েছিলাম, প্রসাদে পেট ঠিকঠাক ভরেনি। এখন আবার আলু ভাজা চলছে, মুড়ি টুড়ি খাবো। প্রসাদে ছিল এটা সাবুর কি পোহা নাকি ওটা, সাবুর পোহা, ঘোল আর আলুর তরকারি একটা, আর আলুর দম, আর শশা আর তরমুজ। তো আলুর দমটাই আমার ভালো লেগেছিলো, মোটামুটি ভালো ছিল টেস্ট। বাট ওই সাবুর খাওয়ার এখন আর এটা কি। সকালবেলা আলুর পরোটা করেছিলাম, এখানে হচ্ছে দুটো পরোটা করতে পারবো, তার মধ্যে আলুটা আছে, রাত্রে করবো। তো মোমো ঘুমাচ্ছে, মোমো এসে ম্যাগি খেয়েছে, ম্যাগি খেয়ে ঘুমিয়ে গেছে। ইসকন কেমন লাগলো বলো? ঠাকুরের কাছে তো ভালোই লেগেছে, ঠাকুরের জায়গাটা ভালো। জল টলের বাইরে খেয়ে হাত ধোয়ার জল নেই, হাত ধোয়ার জল নেই, আর গাড়িতে খুব জল গরম। ছিল। আমাদের হয়তো আজকে যাওয়াটা উচিত হয়নি, এতটাই গরম। ঠাকুরের কাছে যতক্ষণ ছিলাম খুব ভালো। তবে একদিন সন্ধ্যা আরতির সময় যাব, সেটা গিয়ে দেখবো কেমন কি ব্যাপার। তো হ্যাঁ, ঠাকুরের ভেতরটা সুন্দর, ওখানে এসি টেসি আছে, চুপচাপ ঠান্ডা নির্জন, একটা গান ঠাকুরের নাম হচ্ছে, ওখানে শান্তি আলাদা টাইপের। কিন্তু বাইরে গোটা চারিদিকে খাওয়া টাওয়ার যা যা আছে ওগুলো সব মানে এখনও অনেক টাইম লাগবে ওগুলো হতে ঠিকঠাক করে। তবে যাই বলো মানে কোনো জায়গার কপি পুরোপুরি হয় না। না, মায়াপুরের মতন আর হবে ওটা না। তো রাধা কৃষ্ণ না, গৌরনীতা। গৌরনীতাই। হ্যাঁ। ঠিক আছে, আলু ভাজো।